আকাশবাণী কলকাতা জেলার চিঠি হাওড়া থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা। সারা দেশের সঙ্গে হাওড়া জেলাতেও 15ই অগস্ট যথোচিত মর্যাদার সঙ্গে ৭৮তম স্বাধীনতা দিবস উদযাপিত হয়। মূল অনুষ্ঠানটি হয় জেলা শাসকের বাংলোয়। জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা শাসক দীপা প্রিয়ামি পি। এর পাশাপাশি জেলার বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে নানা অনুষ্ঠানের মাধ্যমে আনন্দ ও উৎসাহের সঙ্গে স্বাধীনতা দিবস পালিত হয়। 15ই অগস্ট হাওড়ার ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের পক্ষ থেকে অগ্নিযুগের বাংলার মহিলা বিপ্লবী ও আন্দোলনকারীদের স্মরণীয় করে রাখতে মহিষরেখা মা শারদা মহিলা সংঘের প্রাঙ্গণে লাগানো হয় তাদের নামে একটি করে গাছ। আর এর সঙ্গে আলোচনা সভায় উঠে আসে মহিলা বিপ্লবীদের আত্মত্যাগের কথা। পাশাপাশি প্রকাশিত হয়েছে মহিলা বিপ্লবীদের নিয়ে লেখা ছোট গল্প। একজন করে মহিলা বিপ্লবীদের নামে একটি করে গাছ দত্তক নিয়ে যত্ন করে বড় করে তোলার অঙ্গীকারও করা হয় সংঘের পক্ষ থেকে। ফিউচার ফর নেচার ফাউন্ডেশনের সম্পাদক সুব্রদীপ ঘোষ জানান, দেশমুক্তির জন্য মহিলা বিপ্লবী ও আন্দোলনকারীদের বলিদানও তাদের অংশগ্রহণ কোনো অংশে কম নয়। শিশু পাঠ্যক্রমে ও উচ্চশিক্ষার পুস্তকের মধ্যে মহিলা বিপ্লবীদের আত্মবলিদানের কথা রাখার দাবি করেন তিনি। প্রথম মহিলা রাজবন্দী হাওড়ার ননিবালা দেবী, সশস্ত্র বিপ্লবের প্রথম দুই মহিলা সৈনিক শান্তি ঘোষ ও সুনীতি চৌধুরী, বীরভূমের দুকড়িবালা দেবী, কল্যাণী দাস, কমলা দাশগুপ্ত, কল্পনা দত্তদের আত্মত্যাগের কথা ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরাই এই কর্মসূচির মূল লক্ষ্য বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। গত 14ই আগস্ট রাতে আজিকর কাণ্ডের প্রতিবাদে হাওড়ার বিভিন্ন প্রান্তে পথে নামেন সমাজের নানা স্তরের বিভিন্ন বয়সের বহু সাধারণ মানুষ, যাদের মধ্যে বেশিরভাগই মহিলা। মন্দিরতলা, IIEST শিবপুর, ফার্স্ট গেট, চ্যাটার্জি হাট, সাঁতরাগাছি মোড়, রামরাজাতলা, হাওড়া ময়দান, লিলুয়া চুনাভাটি, বেলেপুল, কদমতলা পাওয়ার হাউস, আন্দুল, উলুবেড়িয়া, শ্যামপুর, বাগনান সহ হাওড়ার সর্বত্রই মেয়েরা প্ল্যাকার্ড হাতে মোমবাতি জ্বালিয়ে, কোথাও মিছিল করে, কালো ব্যাজ পরে হাজার হাজার মেয়ে পথে নামেন। শাঁখ বাজিয়ে বাড়ি থেকেও প্রতিবাদে সরব হন মহিলারা। গত 18ই অগস্ট ডুরান্ড কাপের ডার্বি বাতিল ও আরজিকর ঘটনার প্রতিবাদে হাওড়ায় পথে নামেন মোহনবাগান ও ইস্টবেঙ্গল সমর্থকরা। কদমতলা বাসস্ট্যান্ড থেকে কদমতলা পাওয়ার হাউস পর্যন্ত পদযাত্রা করেন দুই দলের সমর্থকরা। ডুরান্ড কাপের ডার্বি বাতিলের প্রতিবাদে ও আরজিকরের প্রকৃত দোষীদের শাস্তির দাবিতে এক পদযাত্রারও আয়োজন করা হয়। এর পাশাপাশি হাওড়ার বিভিন্ন জায়গায় একই বিষয়কে কেন্দ্র করে দু দলের সমর্থকরা একসাথে মিছিলও করেন। বাল্যবিবাহ এক সামাজিক ব্যাধি। এই জটিল সমস্যা প্রতিরোধে ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গত 30শে জুলাই জগদীশপুর বালিকা বিদ্যালয় এবং চামড়াইল উচ্চ বালিকা বিদ্যালয়ের পথনাটকের আয়োজন করা হয়। ইউনিসেফ ওয়েস্ট বেঙ্গল এবং নেহেরু যুব কেন্দ্র হাওড়া দ্বারা আয়োজিত এই অনুষ্ঠানে সমবেত সকলকে বাল্য বিবাহের ক্ষতিকর প্রভাব ও মেয়েদের শিক্ষার গুরুত্ব সম্পর্কে অবহিত করা হয়। প্রত্যেকটি স্কুলের প্রায় 500 জন করে ছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেয়। বাল্যবিবাহের ফলে অল্প বয়সী মেয়েরা যে প্রতিকূল পরিস্থিতিগুলির সম্মুখীন হয়, সেটি পথনাটিকাগুলির মাধ্যমে তুলে ধরা হয়। অভিনয়ের মাধ্যমে নাটকগুলো বাল্যবিবাহের আইনি দিকগুলি, মেয়েদের স্বাস্থ্যগত ঝুঁকি এবং সামাজিক প্রভাব তুলে ধরা হয়। মেয়েদের ক্ষমতায়ন এবং তাদের ভালো ভবিষ্যতের জন্য শিক্ষার গুরুত্ব কতখানি সে বিষয়েও জোর দেওয়া হয়। শ্রীকৃষ্ণ জন্মাষ্টমীর দিন বেলুড় মঠে কাঠামো পুজো হলো। ফুল, ধূপ, বৈদিক মন্ত্রোচ্চারণ, সন্ন্যাসীদের সমবেত প্রার্থনা দিয়ে এদিন সকালে বেলুড় মঠের মূল মন্দিরে 6:30 থেকে 7:30 পর্যন্ত দেবীর কাঠামো পুজো হলো। বস্তুতপক্ষে দেবীর এটি স্থায়ী কাঠামো। প্রতিবার দশমীতে গঙ্গায় বিসর্জিত হওয়ার পর এটি গঙ্গা থেকে তুলে এনে রাখা হয় এবং সেটিতেই দুর্গার মূর্তি তৈরি করা হয়। এক কথায় আজ থেকেই বেলুড় মঠে দুর্গাপুজোর প্রস্তুতি শুরু হয়ে গেল। জেলার চিঠি শেষ হলো। হাওড়া থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সর্বাণী শর্মা।